শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 18 মার্চ বুধবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা খেল অসম প্রদেশ কংগ্রেস। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কংগ্রেস দল ত্যাগ করলেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। তিনি দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে ত্যাগপত্র প্রদান করেন। দল ত্যাগের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। অন্যদিকে বিশেষ সূত্রের খবর অনুযায়ী বুধবার সকালে নতুন দিল্লিতে প্রদ্যুৎ বরদলৈ বিজেপিতে যোগদান করেছেন। এদিকে এআইইউডিএফের বিধায়ক আমিনুল ইসলামও দল ত্যাগ করেছেন, যা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তার সঙ্গে দলের মতবিরোধ চলছিল। বিশেষ করে দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। প্রবল ঝড় বৃষ্টি বজ্রপাতে গোটা অসম জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। বুধবার ভোরে কয়েক ঘন্টা গোটা রাজ্য জুড়ে তাণ্ডব চালিয়েছে ঝড় বৃষ্টি। অসংখ্য বসতঘরের টিনের চাল এবং বাঁশের বেড়া উড়ে গেছে। বহু বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে বহু পরিবার খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হয়েছেন। গাছ পড়ে ও ধ্বংসাবশেষে রাস্তা বন্ধ হয়ে গেছে বহু এলাকায়। মরশুমি ফসলের গুরুত্বপূর্ণ বৃদ্ধির সময় এই দুর্যোগে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। ভোর প্রায় 2টার দিকে বরাক থেকে ব্রহ্মপুত্র উপত্যকায় ঝড় আঘাত হানে। কার্বি আংলংয়ের খেরনি থানার অন্তর্গত বিভিন্ন এলাকার হাওয়াইপুর, জিরিবাসা, মাইলু বাজার, বেলবাড়ি, ওয়াটিজোর, খেরনি চোরালি ইত্যাদি এলাকায় মানুষ দিশাহারা হয়ে পড়েন। গমের ক্ষেত ও চাষকৃত সবজি জমিতে লুটিয়ে পড়ে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ লাইন ছিঁড়ে গেছে এবং পুরো এলাকা অন্ধকারে ডুবে গেছে। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে বিভাগীয় সূত্রে জানা গেছে। এবার দরজায় কড়া নাড়ছে ঈদ। কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ছিল শিলচর। আকাশ ভরা মেঘ যেন ছন্দ কেড়ে নিয়েছিল শহরের। কিন্তু গতকাল সকাল থেকেই বদলে গেল ছবি। মেঘ সরতেই রাস্তায় নেমে এলো মানুষ। ফিরে এলো উৎসবের চেনা উচ্ছ্বাস। শপিং মল থেকে ফুটপাত, সর্বত্র উপচে পড়া ভিড়। সাধ্যমতো ঈদের কেনাকাটায় ব্যস্ত শহরবাসী। প্রেমতলা, নাহাটা মোড়, গোপালগঞ্জ সেন্ট্রাল রোড, নজিরপট্টি সব জায়গাতেই ক্রেতার ভিড়। উৎসবের আমেজে মেতে উঠেছেন 8 থেকে 80। সৌদি আরবে ঈদ সম্ভবত শুক্রবার। সেই হিসেবে ভারতীয় উপমহাদেশে ঈদ উল ফিতর পালিত হতে পারে শনিবার। হাতে সময় কম। সেই তাড়নাতেই মঙ্গলবার সন্ধ্যা থেকেই বাজারে নেমেছেন ভিড়ের স্রোত। টানা দুর্যোগে স্তব্ধ হয়ে থাকা বাজার ফিরতে শুরু করেছে তার চীনা ছন্দে। সকাল গড়াতেই খুলেছে দোকানপাট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ঘন হয়েছে ভিড়। শিলচরের বস্ত্র বিপণনগুলিতে এখন রমরমা ব্যবসা। নতুন ডিজাইনের কাপড় সাজানো। শোরুমে যেমন ভিড়, তেমনই জমজমাট ফুটপাতের দোকানে। জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হাইলাকান্দি জেলা প্রশাসন 163 ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করেছে। জেলা কমিশনার অভিষেক জৈনর জারি করা নির্দেশে বলা হয়েছে, নির্বাচন চলাকালীন সময়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী অনুমতি ছাড়া জনসমক্ষে 5 অথবা তার বেশি ব্যক্তির জমায়েত নিষিদ্ধ। লাঠি, দা, ছুরি, তরবারি সহ যে কোনো অস্ত্র বহন নিষিদ্ধ। অনুমতি ছাড়া সমাবেশ, মিছিল, বিক্ষোভ, ধর্মঘট, স্লোগান, জনসভা করা যাবে না। রাস্তা অথবা জনপথ অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। শিশুদের ব্যবহার ও পশু প্রদর্শন করে প্রচার ও রাস্তায় আতশবাজি ফাটানো নিষিদ্ধ। অনুমতি ছাড়া লাউডস্পিকার, মাইক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান অথবা ধর্মীয় স্থানের আশপাশে উচ্চ স্বরে মাইক বাজানো যাবে না। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ। উস্কানিমূলক, সাম্প্রদায়িক অথবা জাতীয় বিরোধী বক্তব্য, পোস্টার, দেওয়াল লিখন নিষিদ্ধ।
কোনো ধরনের প্ররোচনামূলক ও দেশবিরোধী স্লোগান দেওয়া যাবে না। এমন কোনো কাজ করা যাবে না যা সম্প্রীতি নষ্ট অথবা বিভেদ সৃষ্টি করতে পারে। এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোয়ালপাড়া জেলায়। জেলার বলবলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গাইপথ থেকে ছিটকে পড়ে সেতুর নিচে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় মিঠুন পাল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে সূত্রের খবর। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোট গ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া জানান, জেলার 7টি বিধানসভা কেন্দ্রে মোট 1732টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রকে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, এসব স্পর্শকাতর কেন্দ্রে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, যাতে সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন করা যায়। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর কয়েকটি কোম্পানি জেলায় এসে পৌঁছেছে এবং বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ মার্চ ও টহল শুরু করেছে। নির্বাচন সংক্রান্ত অভিযোগ অথবা তথ্য জানানোর জন্য কাছাড় পুলিশ একটি হেল্পলাইন নাম্বার চালু করেছে। নাম্বারটি হলো 6026900678। দেশে এলপিজি সরবরাহ, গ্যাস সিলিন্ডারের ডেলিভারি ধীরে ধীরে ছন্দে ফিরছে বলে জানালেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, অনলাইন বুকিংয়ের ক্ষেত্রেও অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, আইন প্রয়োগমূলক পদক্ষেপ হিসাবে গত কয়েকদিনে এ পর্যন্ত প্রায় 12,000 অভিযান চালানো হয়েছে। প্রায় 15,000 সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। দিল্লিতে প্রায় একদিনে 600 সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। একইভাবে উত্তরপ্রদেশে গত কয়েকদিনে প্রায় 450 পরিদর্শন এবং অভিযান চালানো হয়েছে। 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এবার শেষ খবর। মণিপুরে প্রস্তাবিত জনগণনা প্রক্রিয়াকে ঘিরে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিপুল সংখ্যক বিক্ষোভকারী পুরমপাট এলাকার জনগণনা দপ্তরের দিকে মিছিল করার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের আটকে দেয়। ন্যায্য এবং সমতা ভিত্তিক সীমানা নির্ধারণ অভিযানে ব্যানারে সংগঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা জনগণনা প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানান, যতক্ষণ না তাদের উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সমাধান করা হয়। যদিও মূল মিছিলটি আটকে দেওয়া হয়, তবুও সংগঠনের একটি ছোট প্রতিনিধি দলকে দফতরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। সাক্ষাতের পর জেএফডির কার্যনির্বাহী সদস্য সুনীল করম সংবাদ মাধ্যমকে জানান, জনগণনার সময় ও পদ্ধতি নিয়ে তাদের গুরুত্ব আপত্তি ছিল। তিনি বলেন, জনগণনার আগে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি কার্যকর করা অত্যন্ত জরুরি। তিনি আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতি একটি নির্ভরযোগ্য জনগণনা পরিচালনার জন্য উপযুক্ত নয়। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।